আপনি কি জানেন বাংলাদেশের ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যেগুলো কখনো স্কুলের বইয়ে লেখা হয়নি, যেগুলো সরকারিভাবে কখনো স্বীকৃতিও পায়নি? আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের এমন এক গোপন ইতিহাস যা জানলে আপনি শিউরে উঠবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনাটি সবচেয়ে ভয়ঙ্কর। ৭১ সালের মুক্তিযুদ্ধের সময় শুধু প্রকাশ্য যুদ্ধই হয়নি, চালানো হয়েছিল অনেক গোপন অপারেশন। এই অপারেশনগুলোতে অংশ নিত কয়েকজন বাছাই করা যোদ্ধা, যাদের নাম আজও কোনো তালিকায় নেই। একবার এমন এক গোপন মিশনে মাত্র ৭ জন যোদ্ধাকে পাঠানো হয়েছিল শত্রু বাহিনীর ভেতরে। মিশন সফল হয়েছিল, কিন্তু ৭ জনের মধ্যে ফিরে আসে মাত্র ২ জন। বাকি ৫ জন আজও নিখোঁজ। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে এক রাতে ঘটে অদ্ভুত এক ঘটনা। হঠাৎ করেই পুরো গ্রাম অন্ধকার, সব বিদ্যুৎ বন্ধ। সেই রাতে লোকজন শুনতে পায় অদ্ভুত কান্নার শব্দ। সকালে দেখা যায় গ্রামের এক পুরনো স্কুলঘর ভেঙে পড়েছে, কিন্তু ভেঙে পড়ার মতো কোনো ঝড়, বৃষ্টি বা ভূমিকম্প কিছুই হয়নি। তারপর থেকে ওই স্কুলঘর আজও পরিত্যক্ত। গ্রামের মানুষ বলে ওটা শুধু স্কুল নয়, ওটা এখন অভিশপ্ত জায়গা। এই ঘটনার বিষয়ে সরকারি নথিতে আজও কিছুই লেখা নেই, কোনো রিপোর্ট নেই, কোনো তদন্ত নেই। কিন্তু স্থানীয় সংবাদপত্রের পুরনো কাগজে এই ঘটনার অল্প কিছু ইঙ্গিত পাওয়া যায়। অনেকে মনে করেন এই ঘটনার পেছনে ছিল কোনো গোপন সামরিক পরীক্ষা, কিন্তু প্রমাণ আজও নেই। এই ঘটনার পর ওই গ্রামের ৩ জন মানুষ হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তারা বাড়ি থেকে বের হয়েছিল স্বাভাবিকভাবেই, কিন্তু আর কখনো ফেরেনি। আজও তাদের কোনো লাশ পাওয়া যায়নি, কোনো সন্ধানও নেই। গ্রামের মানুষ বলে তারা নাকি রাতে অচেনা আলো দেখতে গিয়েছিল, তারপর থেকেই নিখোঁজ। এই ঘটনাগুলো শুধু গল্প নয়, এগুলোর কিছু প্রমাণ আজও আছে। কিছু ছবি, কিছু পুরনো কাগজ, কিছু ভয়ঙ্কর সাক্ষী। কিন্তু এসব কখনো জাতীয়ভাবে প্রকাশ করা হয়নি, কারণ কিছু সত্য মানুষের সামনে আনলে ভয় তৈরি হয়। ঘটনা শুধু কাকতালীয়, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো রহস্য? কমেন্টে অবশ্যই আপনার মতামত লিখুন। এই ধরনের আরও গোপন ইতিহাস, ভয়ঙ্কর সত্য আর অজানা রহস্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন গোপন দুনিয়া। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।